আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি ঈদ স্পেশাল শাহি টুকরা বানিয়ে দেখাবো। শাহি টুকরা এটা কিন্তু ঈদে আপনারা এই ডেজার্টটি তৈরি করতে পারেন। পাউরুটি দিয়ে যে এত মজাদার একটি শাহি একটি ডেজার্ট হবে, সেটা কিন্তু আপনারা আমার রেসিপি না দেখলে বুঝতে পারবেন না। আর শাহি মানে শাহি শাহি একটা ফ্লেভার আসে। শাহিটা কিন্তু অনেক রিচ হয়, কিন্তু এটা এতটাই সহজ, এতটাই ঝটপট যে অল্প উপকরণ দিয়ে কিন্তু আপনি শাহি একটি ডেজার্ট তৈরি করতে পারবেন খুবই অল্প খরচে। তাই অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর আমি যে কোনো রান্নায় খুব সহজভাবে করার চেষ্টা করি, যেন সবাই খুব ইজিলি বানাতে পারে অল্প উপকরণ দিয়ে এবং খুব সহজে। আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি, 5 টুকরা পাউরুটি নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনাদের যতটুকু লাগে আপনারা নিতে পারেন, কম বেশি। আর বড় সাইজের পাউরুটি নেবেন, তাহলে কিন্তু আপনার সাইজটা কিন্তু দেখতে ভালো লাগবে। রেগুলার পাউরুটি নেবেন। আমি 4-5টা কেটে নিচ্ছি ব্রাউন অংশগুলো। এগুলো দিয়ে কিন্তু চাইলে আপনারা ব্লেন্ডার করে ব্রেড ক্রাম বানাতে পারেন। এটাও আপনারা না ফেলে ব্রেড ক্রাম বানিয়ে নিতে পারেন। আর আমি 4-5টা কেটে মাঝখানে করে 3 কোনা করে কেটে নিচ্ছি। শাহি টুকরা সচরাচর কিন্তু এরকমই হয়, তাই আমি এভাবে করে সবগুলো কেটে নিচ্ছি, কিন্তু আপনারা চাইলে অন্যভাবেও কাটতে পারেন। আর আমি এখানে ডেকোরেশনের জন্য কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ নিয়েছি। এগুলো কিন্তু এবার আমি এখানে 2 কাপ পরিমাণ ঘন তরল দুধ নিয়ে নিয়েছি। আর আপনারা চেষ্টা করবেন দুধটা কিন্তু আগে থেকে জাল করে নেওয়ার জন্য। ঠান্ডা দুধ জাল করে তারপর আপনারা এখানে নিয়ে নেবেন। আর এখানে আমি কনডেন্স মিল্ক ইউজ করছি, এটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে কিন্তু টেস্টটাও ভালো আসবে, একটা ক্রিমিনেস আসবে। তাই অবশ্যই আপনারা কনডেন্স মিল্কটা দিবেন। আর আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে সমস্যা নেই, আপনারা কিন্তু চিনি দিয়ে করতে পারেন, কিন্তু সহজভাবে আপনারা কিন্তু এই রেসিপিটি করতে পারবেন। আমি দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক। আর আমি এখানে ঘিয়ের মধ্যে কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশগুলি প্রথমে একটু ফ্রাই করে নিয়েছিলাম। হালকা একটু 1 চা চামচ ঘি দিয়ে আমি এগুলো ফ্রাই করে নিচ্ছি। আপনারা অবশ্যই ফ্রাই করে দিবেন, তাহলে টেস্টটা ভালো আসে। আমি দিয়ে দিলাম। দেখুন এটা কিন্তু অনেকটা পরিমাণ ঘন হয়ে গিয়েছে। আর এখানে আমি কিন্তু 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর আধা চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়েছি, জাস্ট একটু ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এটা কিন্তু থিকনেসটা একটু ঘন হয়। আর এটাকে যেহেতু ঘন দুধ নিয়েছি, এটা তাতেও কিন্তু অনেকটা পরিমাণ ঘন হয়েছে। আর যার জন্য আমি কর্নফ্লাওয়ার 1 চা চামচ এবং কাস্টার্ড পাউডার দিয়েছি আধা চা চামচ পরিমাণ, বেশি দিইনি, জাস্ট একটা ফ্লেভারের জন্য। আর এখানে আমি চিনি শিরাটি করে নিয়েছি। আমার কিন্তু দুধের মালাইটি রেডি হয়ে গেছে, যার জন্য আমি এখন শিরাটি রেডি করেছি। এটা কিন্তু একতারি শিরা হবে, এটা কিন্তু বেশি ঘন হবে না। জাস্ট আপনি 1-2টা বলক আসলেই, জাস্ট একতারা হলেই কিন্তু এটা হয়ে যাবে। কারণ এটা বেশি ঘন হলে কিন্তু আপনার পাউরুটিটা ডুবানোর পর এটার কিন্তু একটা ভারী হয়ে যাবে, ভারী একটা আবরণ হয়ে যাবে, যার জন্য আপনারা জাস্ট এটা একতার করে মানে একদম পাতলা শিরা করে নেবেন। এবার আমি চুলায় ঘি দিয়ে দিয়েছি, 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আমি ঘি দিয়ে পাউরুটিগুলি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু তেল দিয়েও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আসলে আপনাদের নিজস্ব চয়েস। এটা কিন্তু আপনারা তেল দিয়েও করতে পারেন, বাটার দিয়েও করতে পারেন, কিন্তু ঘি দিয়ে ভাজলে এটার একটি শাহি শাহি ফ্লেভার যেটা আসে, এটা অন্যরকম একটি টেস্ট হয়। তাই আপনারা চেষ্টা করবেন ঘি অথবা বাটার। আর এই দুইটা না থাকলে আপনার সমস্যা নেই, আপনারা কিন্তু এটা তেলের মধ্যে ফ্রাই করে নিতে পারেন। এবার আমি সবগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার আমি চিনির শিরার মধ্যে এটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি, একদম জাস্ট হালকা একটু গরম আছে, তার মধ্যে আমি এটা ডুবিয়ে নিয়ে নিচ্ছি পাউরুটিগুলি। এটা আপনারা জাস্ট একটু, এটা কিন্তু বেশি চুবানো যাবে না, তাহলে কিন্তু এটা নেতিয়ে যাবে। জাস্ট এটা ক্রাঞ্চিনেসটা থাকবে, এটা জাস্ট উপরে একটু শিরার মধ্যে ডুববে। দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু আমি এভাবে করে সবগুলি করে নিয়েছি। এবার আমি লেয়ারিং করে নিয়েছি, আমার পছন্দ অনুযায়ী করে আমি এটা সাজিয়ে নিয়েছি। এবার আমি মালাইটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে পুরোপুরি, দেখেন এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা ঘন হয়ে এসেছে। এবার আমি উপরে মালাইটা দিয়ে দিচ্ছি আমার পছন্দ অনুযায়ী। আপনাদের
পছন্দ মতো দিয়ে দিবেন। আপনারা চাইলে এটা বেশিও দিতে পারেন, এটা কমও দিতে পারেন। আমি কিন্তু এটা অনেকটা পরিমাণ দিয়েছি, কারণ এটা মালা দিয়ে খেতে কিন্তু এর টেস্টটা অনেক ভালো লাগে। তাই অবশ্যই আপনারা মালার পরিমাণটা একটু বেশি দিবেন। আমার কিন্তু আরও অনেকটা পরিমাণ মালা থেকে গিয়েছে। চাইলে কিন্তু এটা পরও অ্যাড করে আবার খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এটা এতটাই টেস্টি, এটা শুধু শুধু মালাইটাও খাওয়া যাবে। তাই অবশ্যই আপনারা আমার রেসিপিটি ফলো করবেন। আর এখানে আমি মিষ্টির ব্যালেন্সের জন্য কিন্তু সামান্য 1 চিমটি লবণ অ্যাড করেছি। এটা কিন্তু আপনারা চাইলে করতে পারেন, আর আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন। কিন্তু আপনার লবণটা দিলে মিষ্টির একটি ব্যালেন্স হয়, যার জন্য দিয়েছি। এবার আমি উপরে ডেকোরেশনের জন্য কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিতে পারেন। দেখুন এটা কতটা সহজ, অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু আপনারা এই শাহী টুকরাটি বানিয়ে নিতে পারবেন। এটা কিন্তু আপনারা মেহমানদেরকে যখন দিবেন, এটা কোনো বোঝার সাধ্য নেই এটা যে আপনি এত সহজ এবং এত অল্প উপকরণ দিয়ে বানিয়েছেন। তাই অবশ্যই একবার হলো আমার রেসিপিটি ফলো করে বানাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ঈদে তো অবশ্যই বানাবেন। আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভুল দুটো সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।